রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সেই সমস্ত মানুষদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ করে দাঁড় করাবো, তাদেরকে আমি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তাদেরকে দাঁড় করাবো। তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের চোখে পাওয়ার ছিল, দুনিয়ার জমিনে আমাদের চোখ ছিল, আমরা চোখে দেখতাম, এখন হাসরের ময়দানে আমরা চোখে দেখি না। আল্লাহ কোথায় যাব, কোথায় যাব? তখন অন্ধ মানুষগুলো হাসরের ময়দানে আঙ্গুল কামড়াবে আর তারা আফসোস করবে, আল্লাহ আমাদের চোখের আলো ফিরায় দেন, চোখের পাওয়ার ফিরায় দেন, আমরা তো চোখে দেখি না। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে এই চোখ দিয়া নাফরমানি করছস, দুনিয়াতে এই চোখ দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাস নাই, দুনিয়াতে এই চোখ দিয়া কোরআনের মজমায় যাস নাই, দুনিয়াতে এই চোখ দিয়া আমার ভয়ে কান্না করস নাই। আজকে আমি আল্লাহ তোদের চোখের পাওয়ার নষ্ট করে তোদেরকে অন্ধ করে দিয়েছি, তোদের চোখের পাওয়ার আমি আল্লাহ ফিরিয়ে দিব না। তখন হাসরবাসীরা অন্ধ অবস্থায় বলবে, আল্লাহ আমাদের চোখের আলো ফিরায়া দেন। আল্লাহ তাআলা বলবে, না না না, আমি তোদেরকে সতর্ক করার জন্য পয়গম্বর পাঠাইছি, তোদেরকে সতর্ক করার জন্য আমি কোরআন পাঠাইছি, তোদেরকে সতর্ক করার জন্য আলেম উলামারা মসজিদের মেম্বার থেকে, ওয়াজ মাহফিল থেকে, চরমনার ময়দান থেকে, টঙ্গীর ইজতেমা থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোদেরকে বারবার সতর্ক করা হয়েছে, এই চোখ দিয়া হারাম জিনিস দেখো না, বেগানা মহিলাদেরকে দেখো না, নাচ দেখো না, গান দেখো না। তোমরা আল্লাহ তাআলার নিয়ামত পায়া সেই নিয়ামতকে তোমরা গুনার কাজে ব্যবহার করেছো, এই কারণে আল্লাহ বলবে, আমি তোমাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে দাঁড় করাবো। ঠিক কিনা বলেন? তখন তারা বলবে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দেন, চোখের আলো ফিরিয়ে দেন, আমরা তো কিছু দেখতে পাই না। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে আমি তোদেরকে 5 বার ডাকছি, দিনে কয়বার ডাকছে? কি ডাকছে না? কথা বল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা বলবে, দৈনিক 5 বার ডাকছি, মসজিদের সামনে আইসা ঘাড় ঘুরাইয়া অন্যদিকে চলে গেছিস। হ্যাঁ, মসজিদের পাশে দোকানে বৈশা খিলখিল কইরা হাসছস আর বাংলা সিনেমা দেখছস। 10টা মিনিট সময় হয় নাই আমাকে সেজদা দেওয়ার। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? এ মুসলমান জোরে বলি, বাস্তব নাকি অবাস্তব? আল্লাহ তাআলা বলবে, 10টা মিনিট সময় হয় নাই আমার কদমে সেজদা দেওয়া। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আমি আল্লাহ অপেক্ষা করতেছি, মনে হয় এশারের সময় আমার কদমে সেজদা দিবি, ফজরের সময় আমি আল্লাহ তোদের জন্য অপেক্ষা করতেছি, মনে হয় আমার আদরের বান্দা রাত্রিবেলা ঘুমায়া ফজরের সময় আমার কদমে সেজদা দিব, সেজদা দিব। ঠিক আছে? আল্লাহ তাআলা বলে, আমি আশায় ছিলাম, মনে হয় ফজরের পরে তোরা কোরআন পড়বি। সুবহানাল্লাহ বলেন। ও কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এখানে ফজরের কথা বলেছে, যারা ফজরের সময় যাদের কানে কোরআনের আওয়াজ যাবে, ওই কান কোনোদিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিবে না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অথচ যোহরেও মসজিদে যাই নাই, আসরেও যাই নাই, মাগরিবেও যাই নাই, এশারেও যাই নাই, ফজরেও যাই নাই, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ তাআলা বলে, বছরের পর বছর হায়াতের জিন্দেগি দিছি, এত ভালো ভালো নিয়ামত খাওয়াইছি, আমি আল্লাহ চাইলে তোদের রিজিক বন্ধ করে দিতে পারতাম, করি নাই, মায়া করছি। কিন্তু এখন আর আমি আল্লাহ তোদের দিকে তাকাবো না। আমি দুনিয়াতে ছিলাম রহমান, আর এখন হয়ে গেছি তোরা দুনিয়াতে আমাকে ভুলে গেছস, এখন আমি আল্লাহ তোদেরকে ভুলে গেছি। লাভ নাই, লাভ নাই। তোদেরকে ছাড় দিয়েছি, মাগার ছেড়ে দিব না, ছেড়ে দিব না।
আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে রাখছে। ছাড় কি দিয়ে রাখছে? জোরে বলুন, কি দিয়ে রেখেছেন? 60-70 বছরের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছে। ঘোর খা, যেমন ইচ্ছা তেমন কর, কিন্তু সাবধান, এই দিন দিন না, আরো দিন। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ বলে, নরম বিছানায় ঘুমায়া আমার ডাকে সাড়া দেস না, মনে রাখি জাররায় জাররায় হিসাব দিতে হবে। আল্লাহ আপনার বান্দারা গভীর রজনীতে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে, কোরআনের মজমায় বসে আছে। আমরা ফেরেশতারা তাদের পক্ষ থেকে, তাদের পক্ষ হয়ে আপনার দরবারে দোয়া করি, আল্লাহ আপনি আপনার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এ যুবক, এ মুসলমান, জীবনে গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি, কিন্তু রহমত থেকে আমরা নিরাশ হই নাই। এসেছি গুনার বোঝার নিয়ে, এসেছি গুনার বোঝা নিয়ে। ইনশাআল্লাহ মাহফিল থেকে আমরা বের হব নিষ্পাপ হয়ে। এই যে আপনারা কোরআনের মজমায় আসছেন, আপনাদের মর্তবা কি, ফজিলত কি? রাসূলের হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, বলবো? জোরে বলুন, বলবো? আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী, আল্লাহর পয়গম্বরের প্রিয় একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। নাম কি? জোরে বলুন, নাম কি? এই আবু হুরায়রা আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা। ও যুবক, ও মুসলমান, আমরা তো কোরআনের জন্য 2-3-5 ঘন্টা, একদিন 2 দিন 3 দিন সময় দিতে চাই না, কিন্তু আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের জবানে হাদিস মুখস্থ করার জন্য, হাদিস শোনার জন্য আল্লাহর পয়গম্বরের মজমায় দিনের পর দিন, রাতের পর রাত হযরত আবু হুরায়রা পড়ে থাকতো। একদিন 2 দিন 3 দিন পর্যন্ত আবু হুরায়রা খাবারও পেত না। ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবীর মজমার মধ্যে আবু হুরায়রা বসে থাকতো শুধু হাদিস শোনার জন্য। কি শোনার জন্য? জোরে বলুন, কি শোনার জন্য? হযরত আবু হুরায়রা একদিন বেহুশ হইয়া আল্লাহর নবীর মজমার সিঁড়ির উপরে পড়ে আছে। বেহুশ হইয়া, কি হইয়া? বেহুশ, সেন্সলেস হয়ে গেছে, কথা বলতে পারে না। মসজিদে নববীর সিঁড়ির উপরে হযরত আবু হুরায়রা কায়েত হয়ে পড়ে আছে। অনেক সাহাবীরা মনে করছে আবু হুরায়রার মির্কি ব্যারাম হয়েছে, মৃগরোগ হয়েছে, এই কারণে হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। কেউ নেই হযরত আবু হুরায়রার নাকের কাছে হাড্ডি দিয়া সংগায়, কারণ মৃগ রোগীদের নাকের মধ্যে যদি হাড্ডির ঘেরান দেওয়া হয় সুস্থ হয়ে যায়। তারা মনে করেছিল হযরতে আবু হুরায়রার মৃগ রোগী হয়ে অসুস্থ হয়ে গেছে, মির্কি ব্যারাম হয়েছে, এই কারণে তিনি অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী দেখলেন এক একজন এক একটা দিয়ে হযরতে আবু হুরায়রার জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছেন, সুস্থ করার চেষ্টা করতেছেন। আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবীরা, আমার এই আবু হুরায়রার কি হয়েছে? এক একজন এক এক কথা বলে। ওগো আল্লাহর নবী, আমাদের মনে হয় আবু হুরায়রার মির্কি ব্যারাম হয়েছে, এই কারণে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আবু হুরায়রার মির্কি ব্যারাম হয় নাই, আমার কলিজার টুকরা সাহাবী আমার মজমায় পড়ে থাকে। একদিন 2 দিন 3 দিন পর্যন্ত আমার সাহাবী কিছু খায় না, না খেতে খেতে আমার সাহাবী বেহুশ হয়ে গেছে, আমার সাহাবী দুর্বল হয়ে গেছে। আমরা মাহফিলে আসছি, অনেকে রাত্রবেলা খাই নাই, আসি না? এক বেলা না খেলে আমাদের শরীর কাঁপায় না?
একবেলা না খেলে আমাদের সাথে কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একবেলা ক্ষুধার্ত অবস্থায় থাকলে আমাদের কাছে ভালো কথাও খারাপ লাগে। কিন্তু আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কিছু খায় না। আল্লাহর নবীর দরবারে থাকে, খাবারও আসে না, খাবে কোত্থেকে? শুধু আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে হযরতে আবু হুরায়রা হাদিস মুখস্থ করার জন্য। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস মুখস্থ সংরক্ষণকারী ছিলেন হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। এই আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন। বুখারী, তিরমিজির যত হাদিস, মুসলিমের যত হাদিস, সব হাদিস ম্যাক্সিমাম হলো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবী আবু সাঈদ আল খাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ, জোরে বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা বিহাফাতুহুমুল মালাইকা আগাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাইয়েদনা হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়েদনা প্রিয় নবী আমাদেরকে বলেন, যখন তোমরা বসে বসে আল্লাহর জিকির করো, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, কোরআনের বয়ান করো, বয়ান শোনো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তোমাদের উপরে রহমত বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু কোরআনের মজমায় আসতে চাই না, আমরা একটু কোরআনের মজমায় বসতে চাই না, আমরা মসজিদে যাইয়া 10 মিনিট বেশি দেরি করতে চাই না, শুধু টাইম হিসাব করি। কথা কন? মসজিদে গেলে ইমাম সাহেব যদি 10 মিনিট বয়ান বেশি করে, চোখ গরম করে ইমাম সাহেবের দিকে তাকাই, তাকাই কি তাকাই না? এ হুজুর আপনার কি কোনো জ্ঞান নাই, কমন সেন্স নাই? 10 মিনিট বেশি হয়ে গেছে। বলেন বলেন, এত ওয়াজ আমাদের লাগবে না। কথা কন? কথা কন? এত ওয়াজ আমাদের লাগবে না। দোয়া ছোট করে করেন। একেবারে মসজিদে আসলে পেরেশান হয়ে যায়, প্রেসার উঠে যায়। হ্যাঁ, অনেকে আবার মাথার টুপি খুইলা ফ্লোরে রাখে, পাও দুইটা সেগায়া বহে। কথা কয় না? লুঙ্গি দিয়া বাতাস করে, কি একেবারে নেক কামায়া উড়ায় ফেলাইছে। কথা কন? পারলে গায়ের জামা খুইলা নিজেরে বাতাস করে, বুঝায় খুব কষ্টে আছি, শেষ করে। মসজিদে আসলে মনে হয় আযাবের মধ্যে আছে। কথা বলে এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? মসজিদে আসলে মনে হয় আযাবের মধ্যে আছে। আর চায়ের দোকানে বসে যখন বাংলা সিনেমা দেখে আর বিড়ি টান মারে, কি ভাব না? 3 ঘন্টা বসে বাংলা সিনেমা দেখে কোনো কষ্ট লাগে না, আর মসজিদে আইসা 10 মিনিট দেরি করতে চায় না, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? ঈমান দুর্বল হয়ে গেছে। আর যদি ঈমান মজবুত হতো, শক্ত হতো, তাহলে ইমাম সাহেবকে বলতো, হুজুর একটু লম্বা কেরাত দিয়া নামাজ পড়েন, ঠিক না? হুজুর একটু লম্বা কেরাত দিয়া নামাজ পড়েন, হুজুর মোনাজাতটা একটু লম্বা করে করেন, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? মুমিন তো কোরআন তেলাওয়াত শুনলে তার হৃদয় ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা বলেন? মুমিন যতই কোরআন শোনে ততই মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বললাম, আমরা মসজিদে আইসা সময় দিতে চাই না, ওয়াজ মাহফিলে আইসা আমরা পেরেশান হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, আমরা রাগ করি, এত সময় কেন, এত সময় কেন, হুজুররা কেন এত সময় আমাদের নষ্ট করে? ও মুসলমান, ও যুবক, ও ভাই, ও বাবা, ও বোন, তোমরা জানো না বাবারে, ও দোস্তরা তোমরা জানো না, আল্লাহর রাসূলের সাহাবীরা একটা হাদিস শোনার জন্য 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। একটা হাদিস শোনার জন্য 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। একটা হাদিস। কয়টা? এখন যদি কই যাস, কয় আমি একটু চরমনের ময়দানে যাই,
পিসা বুজুরের মুখে একটু ওয়াজ শুনুন, বেটা পাগল হয়ে গেছিস, 2 দিন পর মতলব আইতাছে। হ্যাঁ হ্যাঁ বেটা 2 দিন পরে মতলব আইব, তুই কি পাগল নি? কি দরকার আছে, কি দরকার আছে? ভাই একটু ইস্তেমার ময়দানে যা, দৌড় বেটা, পাগল নাকি বেটা? ইস্তেমা তো ঘরেই আছে, ঘরেই আছে, ঘরে বই তো ইবাদত করা যায়, এত এত দূরে যাওয়া লাগে নাকি? যাওয়া লাগে নাকি? নাই, এমন মানুষ নাই, মানুষ নাই, এমন মানুষ আছে কি? আছে না? দিনের কাজের জন্য ডাকলে বলে আমার সময় নাই, সময় নাই। ইসলামের জন্য ডাকলে বলে আমার সময় নাই। কোরআনের মজমায় ডাকলে বলে আমার সময় নাই। জিকিরের মজমায় ডাকলে বলে আমার সময় নাই। ঠিক কিনা বলেন? আর যদি কয় দোস্ত এক পোটলা গাঞ্জা আনছি, গাঞ্জা কি দোস্ত, ঢাকার থেকে এক পোটলা গাঞ্জা আনছি, রাত্রবেলা খামু, জঙ্গলের মধ্যে আহিস, সবগুলা শেষরা দেখবেন যাই আগে আগে হাজির হয়ে যা। কথা কয় না? সঠিক নাকি বেঠিক? রাত 3টা বাজে ফুটবল খেলার জন্য ডাক দেয়, দোস্ত রে আজকে কিন্তু মেসি আর নেইমারের ফুটবল খেলা আছে, আগে আগে আইসা করিস, আইসা করিস। পানি পুনির ব্যবস্থা আছে, কথা বল, পানি পুনির ব্যবস্থা আছে। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া নিয়ে আসে। একদিনও তো ডাকলা না দোস্ত, তাহাজ্জুদের নামাজ পড়তে হইব, রাত্রবেলা 2টা বাজে 3টা বাজে মসজিদে চলে এসো। কইছে আছে আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় কিন্তু মানুষ গান শোনার জন্য ডাকে, ফুটবল খেলা ক্রিকেট খেলার জন্য ডাকে, বাংলা সিনেমা দেখার জন্য ডাকে, কেউ কাউকে দিনের জন্য ডাকে না, ডাকে না, ডাকে না। কারণ কি? কারণ কি? ঈমান দুর্বল হয়ে গেছি। আর ঈমান মজবুত করার সবচেয়ে বড় মেডিসিন হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। ঠিক কি না বলেন? কি বেড়ে যায় মুসলমান? আরো জোরে বলুন, কি বেড়ে যায়? যেটা বলছিলাম, আল্লাহ রাসূলের সাহাবী একটা হাদিস শোনার জন্য আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। কয় হাজার কিলোমিটার পথ? শুধু একটা হাদিস শোনার জন্য। রাসূলের একজন প্রিয় সাহাবী, তার নাম হলো আবু দারদা। নাম শুনছেন? সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছেন। আল্লাহ রাসূলের ওফাতের পরে সাহাবী আবু দারদা মদিনা থেকে তিনি চলে গেছেন সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? কোথায়? মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক প্রায় 2000 কিলোমিটার দূর। কত হাজার? কত হাজার? প্রায় 2000 কিলোমিটার দূর মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক। আল্লাহর নবীর ওফাতের পরে সাহাবী আবু দারদা মদিনায়, আল্লাহর নবী নাই, তার মন টিকে না, তিনি চলে গেছেন সিরিয়ার রাজধানী দামেস্ক। সেই দামেস্কে তিনি এক মসজিদে ইমামতি করেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। সাহাবী আবু দারদা বলেন, আমি একদিন আসরের নামাজের পরে মসজিদে বসে আছি, দেখি হঠাৎ করে একজন আগন্তুক লোক শামের মসজিদে তিনি প্রবেশ করেছে। আমাকে ডাক দিয়া বলে, আনতা আবু দারদা, তুমি কি আবু দারদা? বলে হ্যাঁ আমি আবু দারদা। তুমি কে? তুমি কে? বলে আমার বাড়ি হলো মদিনায়। মদিনায়? মদিনা থেকে আসতো? বলে হ্যাঁ। জিতু মিনাল মদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে আসছি। তুমি যদি আবু দারদা হও তাহলে রাসূলের অনেক হাদিস তো তোমার মুখস্থ। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ রাসূলের হাদিস আমার মুখস্থ। বলে শোনো, আল্লাহর নবী নাই, এই কারণে আমি তোমার জবান থেকে নবীজির একটা হাদিস শোনার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি দাঁড়ানো ছিল, বসা ছিল, দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। তারা 2 হাত ধরে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। জিতু মিনাল মদিনা ইলা শাম। বলে নাম, বলে নাম।
জিতু মিনাল মদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে এসেছি শুধু আপনার কাছে একটা হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই তুমি কি জানো তোমার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন? সাহাবী বলে, ভাই আপনি বলেন আল্লাহ তাআলা আমার জন্য কি পুরস্কার রেখেছেন? বলে, শোনো, আমি আল্লাহর নবীর জবান মোবারকে শুনেছি। সুবহানাল্লাহ। ও ভাই কি শুনেছেন? এটা শোনার জন্যই তো আমি মদিনা থেকে শামে আসছি আপনার কাছে রাসূলের হাদিস শোনার জন্য। সাহাবী আবু দারদা বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আল্লাহর নবী বলেছেন যে দিন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে কোরআন শেখার জন্য, রাসূলের হাদিস শেখার জন্য, অর্থাৎ দিন জানার জন্য, দিন শেখার জন্য, দিন মানার জন্য যে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আপনারা কোরআনের মহব্বতে ঘর থেকে আসছেন, গভীর রজনীতে বসে আছেন, ঠকেন নাই, জিতছেন। কেমন জিতছেন? যদি আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই গভীর রজনীতে কোরআনের মাজমায় বসে থাকেন, আপনাদের জন্য সুসংবাদ হলো হাশরের ময়দানে এই কোরআন আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহর কোরআন বলবে, মালিক আপনার এই বান্দাগুলো কোরআনের মহব্বতে তারা গভীর রজনীতে একসাথে বসে বসে কোরআন শুনছে। আল্লাহ রাসূলের হাদিস বাবা আমি বানায়া বলি না, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, সন্তানের প্রতি বাবার যেমন হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর যেমন স্বামীর প্রতি হক আছে, বাবা যেমন সন্তানের প্রতি হক আছে, সন্তানের যেমন বাবার প্রতি হক আছে, আল্লাহর কসম করে বলি আল্লাহর এই কোরআনেরও আমাদের প্রতি হক আছে। কি আছে? এত সোজা না। এই যুবক তুমি কি ভাবছো তোমাকে আল্লাহ এমনি ছেড়ে দিবে? তোমাকে আল্লাহ এমনি ছাড়বে না। আমাকেও ছাড়বে না, আপনাদেরকেও ছাড়বে না, কাউকে ছাড়বে না। আল্লাহ তাআলা হাশরের মাঠে একজন করে ধরবে আর বলবে, করায় গণনায় হিসাব নিবে। কোরআন দিছিলাম, এই কোরআনের হক আদায় করছিস কিনা? কোরআনের হক আদায় করছিস কিনা? যদি হক আদায় করতে না পারি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যা ওদেরকে লোহার শিকল দিয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। ঠিক কিনা বলেন? কোরআনের হক আদায় কি? কোরআনের হক আদায় হলো যখন কোন মাজমায় কোরআন পড়া হয়, প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হয়ে যায় কোরআন শোনার জন্য কোরআনের মাজমায় আসা। ঠিক কিনা বলে? দ্বিতীয়ত কোরআন অনুযায়ী আমল করা। কি করা? জোরে বলেন, কি করা? দ্বিতীয়ত কোরআন অনুযায়ী আমল করা। কোরআন যেটাকে নিষেধ করেছে সেটা না করা, আর কোরআন যেটা করতে বলেছে সেটা করার জন্য ঘাম ঝরানো, অর্থ ব্যয় করা, মেহনত করা, এমনকি রক্ত দেওয়া, এমনকি আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকেও কোরবান করা, কোরআনের জন্য শহীদ হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? কিন্তু যারা কোরআনের হক আদায় করবে না, ও মুসলমান, আল্লাহর কোরআন থেকে বলছি বাবা আমি বানায় বলি না, কোরআনুল কারীমের সূরা তাহা 16 পারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা
فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তাদেরকে দাঁড় করাবো। কি অবস্থায়? কি অবস্থায়? আমরা আজকের মাহফিলে যারা আছি আমরা কি অন্ধ নাকি চোখে দেখি? জোরে বলো, অন্ধ নাকি চোখে দেখি? চোখে দেখি। আমরা যারা মাহফিলে আসছি আমরা অন্ধ না চোখে দেখি? চোখে দেখি। কিন্তু যদি আমরা এই কোরআনের হক আদায় না করি, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে দাঁড় করাবে। অন্ধ অন্ধ, কেউ চোখে দেখবো না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যুবক অন্ধ করে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে উঠাবে। তখন আমরা আল্লাহ তাআলাকে বলবো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, এখন কেন আমরা অন্ধ? এই কথা খেয়াল করেন, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, এখন কেন আমরা অন্ধ? আমরা কেন দেখতে পাই না? আল্লাহ বলবে, নাফরমান, দুনিয়াতে আমি তোদেরকে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য। কি পড়ার জন্য? বাংলা সিনেমা দেখার জন্য আমি তোদেরকে চোখ দেই নাই। নায়িকা গায়িকার নাচ দেখার জন্য আমি তোদেরকে চোখ দেই নাই। ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখবি, ফুটবল খেলা দেখবি, এই কারণে আমি তোদেরকে চোখ দেই নাই। আমি তোদেরকে চোখ দিয়েছিলাম এই চোখ দিয়া দেখে দেখে আমার কোরআন পড়বি, এই চোখ দিয়া দেখে দেখে আমার কোরআনের পক্ষে আন্দোলন করবি। ঠিক কিনা বলেন? কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য রাজপথে নামবি। শুধু নৌকা, ধানের শীষ, লাঙ্গল এই সেই নিয়া স্লোগান দিছো, কোরআনের পক্ষে কেন স্লোগান দাও নাই? আল্লাহ ধরবে, বলবে এই কোরআন শুধু খতম করার জন্য দেই নাই, এই কোরআন শুধু 40 জন্য দেই নাই, এই কোরআন শুধু খতমে তারাবির জন্য দেই নাই, এই কোরআন শুধু জার ফুক করার জন্য দেই নাই, এই কোরআন দিয়েছি আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আরবের ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে একা তিনি হুঙ্কার দিয়েছেন। কথা বল, কোথায় যাবা? কোথায় যাবা? আমার নবী একা আবু জেহেলদের বিরুদ্ধে লড়াই করেছেন। মক্কার পরাশক্তি একদিকে, রোম পারস্য একদিকে, আর আল্লাহর নবী একা একা। নবীজি কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে গেছে। আবু লাহাব, উতবা, সাইবা। আবু জেহেল দৌড়, মোহাম্মদ বাদ দাও তোমার কোরআন। বলেন নাউজুবিল্লাহ। কই তুমি বানায় বানায় কবিতা বইলা কোরআন বইলা চালায় দাও না, চালায় দাও না। আল্লাহর নবী বলে, আবু জেহেল ফাইজলামি করিস না, আমি কিন্তু আল্লাহর নবী। আমি আমার প্রতি ঈমান আনেন আবু জেহেল, আমি নবী, আমাকে নবী মেনে নেন। এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক কে? জোরে বলো মুসলমান কে? সে আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তি পূজা বাদ দাও। আবু জেহেল মোহাম্মদ, মক্কায় এত বড় বড় ধনী মানুষ থাকতে আল্লাহ তোমারে কেন নবী বানাইলো? আমরা এত বড় বড় ধনী মানুষ, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আল্লাহ আমাদের নবী বানাইতে পারলো না? তোদের মতো হারামজাদাগুলাকে নবী বানাইবো না? তোদের চরিত্র ঠিক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী তো রাহমাতুল লিল। আমার নবী কি? যিনি 63 বছর জিন্দেগিতে কোনদিন তার মুখ ফসকে, জিহ্বা, ঠোঁট ফসকে একটা মিথ্যা কথা বের। আমার নবী 63 বছর জিন্দেগিতে মুসলমান তো দূরের কথা, কোন অমুসলিমও বলতে পারবে না আমার নবী কারো মনে কষ্ট দিয়েছে। বলতে পারবে? এইচ মাইকেল হার্ট, খ্রিস্টানদের একজন লেখক। নাম কি? এইচ নাম শুনে তো বুঝতে পারতেছেন মুসলমান না খ্রিস্টান। এইচ মাইকেল হার্ট 1000 মনীষীর জীবনী লিখেছেন। সর্বপ্রথম তার বইয়ের মধ্যে তিনি আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীর জীবনীটা লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব মিডিয়া এইচ মাইকেল হার্টকে প্রশ্ন করলো, এইচ মাইকেল হার্ট নিজের ধর্মের সাথে তো গাদ্দারি করলা। কয় কেন?
কেন? তুমি খ্রিস্টান হইয়া আমাদের খ্রিস্টানদের মধ্যে কত বড় বড় মনীষী আছে, পণ্ডিত আছে, তুমি তাদের নামটা তোমার বইয়ের মধ্যে 1 নম্বরে লিখলা না? তুমি সেই 1450 বছর আগে আসছে মোহাম্মদের, মুসলমানদের নবী, তুমি মোহাম্মদের জীবনটা 1 নম্বরে লিখলা। কারণটা কি? কারণটা কি? তুমি তো তোমার গোত্রের ভাইদের সাথে গাদ্দারি করলা। এইচ মাইকেল হার্ট বলে, শোনো, আমি পৃথিবীর অসংখ্য হাজার হাজার মনীষীর জীবনী নিয়ে গবেষণা করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন মানুষ, চরিত্রবান মানুষ পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না, যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা। আর আমরা তো মিথ্যা কথার ফ্যাক্টরি নিয়ে বসে থাকি। আমাদের মিথ্যা কথা শুনলে শয়তান কয়, এত বড় মিথ্যা কথা কেমনে করছ? আমি শয়তানও তো এত মিথ্যা কথা কই না, ঠিক কিনা বলেন? টাকা নিচে 50,000 হাওলাত, দোস্ত একেবারে কাটায় 1 মাস পর দিয়ে দিন। কাটায় টাকাটা নেওয়ার আগে হের বাড়িতে ইলিশ মাছ কিনা দিয়া, কথা না? মোহনপুর ঘাটে যায়, দোস্ত এই যে একেবারে হবায় টান দিয়া উঠাইছে, 4টা ইলিশ মাছ করে দিয়া গেলাম, কি খাতির না? খাওন দিয়া হয়, ফোন দেয় টাকা নেওয়ার আগে, টাকা নেওয়ার আগে 50,000 নেওয়ার আগে ইলিশ মাছ পাঠায়, ফোন দেয়, দোস্ত তোমার শরীর ঠিক আছে নাকি, বাতের ব্যথা কমছে নাকি, গ্যাস্ট্রিকের বড়ি খাইছো নাকি, কথা না? টাকা নেওয়ার আগে জুতাটা সোজা করে দেয়। আছে নাকি এমন মানুষ? টাইম নিছে 1 মাসের, কয় মাসের? 1 মাস পরে টাকা দেওয়ার কথা। দোস্ত 1 মাস তো আজকে টাকাটা দিবা না, বইসা আছে সুজাতপুর বাজারে। দোস্ত আরো আগে ফোন দিবা না, আমি তো গুলিস্তানায় বসছি। আরো আগে ফোন দিতা, আমি তো এখন গুলিস্তানায় পড়ছি। অথচ বইসা রয়েছে সুজাতপুর বাজারের চায়ের দোকানে, ঠিক কিনা বলেন? শয়তান কয়, এমন মিথ্যা কথা কেমনি কস? এমন মিথ্যা কথা কেমনি কস? আমার নবী 63 বছর জিন্দেগিতেও কোনোদিন একদিন মিথ্যা কথা কেউ বলতে পারবে না, কোনো একটা মিথ্যা কথা বলেছে। আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। সেই কোরআনের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি, আপনারা শুনেছেন। এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? জোরে বলুন, কয়টা করে নেকি? 10টি করে নেকি পেয়েছেন আজকের এই মজমায় আসার কারণে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকায় বর্তমানে 1 খতম কোরআন তেলাওয়াত করাইতে কয়জন হুজুর লাগে? কয়জন? তাইলে মতলবের মানুষ মাঝে মাঝে কোরআন খতম পড়ায়, বোঝা যায়। সবাই 10 জন বলতেছে। হ্যাঁ, 10 জন হইলে 1 খতম কোরআন শরীফ ইমাম সাহেবরা পড়তে পারে 1 ঘন্টায় 3 পারা করে। 3 পারা কয় পারা? 3 পারা। কিন্তু আপনি যে 1 খতম কোরআন শরীফ পড়াইবেন, চাইলে কি সহজে 10 জন ইমাম সাহেব একত্রিত করতে পারবেন? উত্তর পাড়ার হুজুরগুলো আমার সময় নেই, দক্ষিণ পাড়ার হুজুরগুলো ধর্মীয় দাওয়াত আরো 2টা আছে, পশ্চিম পাড়ার হুজুরগুলো বাবারে আমার তো ডায়াবেটিস, আমি যাইতে পারব না। তারপরে রাজি ঠাজিও একা যাইতে পারি যদি একটু ভালো খাওয়ান দাওয়ানের আয়োজন করে, কথা কেনা? দেশি মুরগির ডিম, দেশি মুরগি, তারপরে ওই যে খাঁটি গায়ের দুধ দিয়া পায়েস রাঁধতে হবে, ঠিক করে বলেন। 10 জন ইমাম সাহেব আসলো, আসার পরে 1 খতম কোরআন শরীফ পড়লো, পড়ে দোয়া কালাম করে খাবার দাবারের আয়োজন করলেন। খেয়ে যাওয়ার সময় লম্বা সালাম, আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, জায়গা কে? জায়গা। ব্যাপারী সাহেবকে, হুজুর একটু বহেন, আমি একটু খাইতে বসছি। এতক্ষণ তো আপনাকে খাওয়াইছি, এখন আমি একটু খাচ্ছি, একটু বসেন। না 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 না, জায়গা। না না হুজুর, কই যান? 10 জন হুজুরের জন্য 10,000 টাকা ঠিকই বালিশের নিচে ঢুকায় রাখছি। হাদিয়া কি? হাদিয়া, জোরে বলুন কি? হ্যাঁ, হাদিয়া দিবেন। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। দেওয়া নেওয়া কি? সুন্নাত। হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়া আল্লাহ রাসূলের সুন্নাহ। যেটা বলতেছিলাম, বর্তমান সময়ে 1 খতম কোরআন তেলাওয়াত করাইতে গেলে 10 জন ইমাম সাহেব লাগে, কম পক্ষে বর্তমান সময়ে 10,000 টাকার উপরে খরচ হয়।
12,000 আমি 10,000ই কইলাম, এমন ইমিডিয়েটলি করাইছে, কারণ যেই জিনিসপত্রের দাম না 12,000 কিন্তু আজকের মাহফিলে আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন দেখি? কিভাবে পারবেন যে কিভাবে সওয়াবটা পাইলেন বলতে পারবেন? মাশাআল্লাহ। আপনারা তাহলে মন দিয়া তেলাওয়াত শুনেছেন। আমি তেলাওয়াতের মধ্যে সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের হাদিস, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করবেন। তাহলে আজকের মাহফিলে আসার কারণে সবাই মিলে কিন্তু এক খতম না, একজন এক এক খতম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে 1000 খতমে কোরআনের সওয়াব হয়েছে। এই মজমার মধ্যে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দিতে পারে। জোরে বলুন পারে। তাহলে আজকের মাহফিলে এসে ঠকছেন নাকি জিতছেন? জনমের জিতা জিতছেন, ঠিক কিনা বলেন? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, বলি আমিন। আমাদের দাদা দাদি নানা নানির কবরে পৌঁছে দিন, বলি আমিন। এই এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকলের কবরে পৌঁছে দিন, বলি আমিন। এবার আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সেই সমস্ত মানুষদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ করে দাঁড় করাবো, তাদেরকে আমি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তাদেরকে দাঁড় করাবো। তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের চোখে পাওয়ার ছিল, দুনিয়ার জমিনে আমাদের চোখ ছিল, আমরা চোখে দেখতাম, এখন হাসরের ময়দানে আমরা চোখে দেখি না। আল্লাহ কোথায় যাব, কোথায় যাব? তখন অন্ধ মানুষগুলো হাসরের ময়দানে আঙ্গুল কামড়াবে আর তারা আফসোস করবে, আল্লাহ আমাদের চোখের আলো ফিরায় দেন, চোখের পাওয়ার ফিরায় দেন, আমরা তো চোখে দেখি না। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে এই চোখ দিয়া নাফরমানি করছস, দুনিয়াতে এই চোখ দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাস নাই, দুনিয়াতে এই চোখ দিয়া কোরআনের মজমায় যাস নাই, দুনিয়াতে এই চোখ দিয়া আমার ভয়ে কান্না করস নাই। আজকে আমি আল্লাহ তোদের চোখের পাওয়ার নষ্ট করে তোদেরকে অন্ধ করে দিয়েছি, তোদের চোখের পাওয়ার আমি আল্লাহ ফিরিয়ে দিব না। তখন হাসরবাসীরা অন্ধ অবস্থায় বলবে, আল্লাহ আমাদের চোখের আলো ফিরায়া দেন। আল্লাহ তাআলা বলবে, না না না, আমি তোদেরকে সতর্ক করার জন্য পয়গম্বর পাঠাইছি, তোদেরকে সতর্ক করার জন্য আমি কোরআন পাঠাইছি, তোদেরকে সতর্ক করার জন্য আলেম উলামারা মসজিদের মেম্বার থেকে, ওয়াজ মাহফিল থেকে, চরমনাইর ময়দান থেকে, টঙ্গীর ইজতেমা থেকে, তাফসীরুল কুরআন মাহফিল থেকে তোদেরকে বারবার সতর্ক করা হয়েছে। এই চোখ দিয়া হারাম জিনিস দেখো না, বেগানা মহিলাদেরকে দেখো না, নাচ দেখো না, গান দেখো না। তোমরা আল্লাহ তাআলার নিয়ামত পায়া সেই নিয়ামতকে তোমরা গুনার কাজে ব্যবহার করেছো, এই কারণে আল্লাহ বলবে, আমি তোমাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে দাঁড় করাবো, ঠিক কিনা বলেন? তখন তারা বলবে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দেন, চোখের আলো ফিরিয়ে দেন, আমরা তো কিছু দেখতে পাই না। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে আমি তোদেরকে 5 বার ডাকছি, দিনে কয়বার ডাকছে? কি ডাকছে না? কথা বল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম।
বলবে দৈনিক 5 বার ডাকছি, মসজিদের সামনে আইসা ঘাড় ঘুরাইয়া অন্যদিকে চলে গেছিস। হ্যাঁ, মসজিদের পাশে দোকানে বৈশা খিলখিল কইরা হাসছস আর বাংলা সিনেমা দেখছস। 10টা মিনিট সময় হয় নাই আমাকে সেজদা দেওয়ার। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? এ মুসলমান জোরে বলিন, বাস্তব নাকি অবাস্তব? আল্লাহ তাআলা বলবে 10টা মিনিট সময় হয় নাই আমার কদমে সেজদা দেওয়া। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আমি আল্লাহ অপেক্ষা করতেছি, মনে হয় এশারের সময় আমার কদমে সেজদা দিবি। ফজরের সময় আমি আল্লাহ তোদের জন্য অপেক্ষা করতেছি, মনে হয় আমার আদরের বান্দা রাত্রিবেলা ঘুমায়া ফজরের সময় আমার কদমে সেজদা দিব। ঠিক আছে? আল্লাহ তাআলা বলে আমি আশায় ছিলাম, মনে হয় ফজরের পরে তোরা কোরআন করবি। সুবহানাল্লাহ বলেন। ও কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এখানে ফজরের কথা বলেছে, যারা ফজরের সময় যাদের কানে কোরআনের আওয়াজ যাবে ওই কান কোনোদিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিবে না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অথচ যোহরেও মসজিদে যাই নাই, আসরেও যাই নাই, মাগরিবেও যাই নাই, এশারেও যাই নাই, ফজরেও যাই নাই, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ তাআলা বলে বছরের পর বছর হায়াতের জিন্দেগি দিছি, এত ভালো ভালো নিয়ামত খাওয়াইছি, আমি আল্লাহ চাইলে তোদের রিজিক বন্ধ করে দিতে পারতাম, করি নাই, মায়া করছি। কিন্তু এখন আর আমি আল্লাহ তোদের দিকে তাকাবো না। আমি দুনিয়াতে ছিলাম রহমান, আর এখন হয়ে গেছি তোরা দুনিয়াতে আমাকে ভুলে গেছস, এখন আমি আল্লাহ তোদেরকে ভুলে গেছি। লাভ নাই, লাভ নাই। তোদেরকে ছাড় দিয়েছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে রাখছে। ছাড় কি দিয়ে রাখছে? জোরে বলুন, কি দিয়ে রেখেছেন? 60-70 বছরের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছে। ঘোর, খা, যেমন ইচ্ছা তেমন কর, কিন্তু সাবধান, এই দিন দিন না, আরো দিন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলে নরম বিছানায় ঘুমায়া আমার ডাকে সাড়া দেস না, মনে রাখি জাররায় জাররায় হিসাব দিতে হবে। যুবক, মুসলমান, ক্ষমতার লোভে, অর্থের গরমে মানুষকে আমরা মানুষই মনে করি না। আজকে আছি না, মানুষকে মানুষই মনে করি না। নামাজের দিকে ডাকা, বেটা তোর নামাজ তুই পড়, আমার ঈমান মজবুত আছে। শুক্রবারে মসজিদে যায় না এমন মুসলমান আছে কি আছে না? ঘরে বৈশা বৈশা বিড়ি টানে, কি টানে? পায়ের উপর পাতিলা বিড়ি টানে। চাচা আহেন, জুমার নামাজে যাই, নামাজ পড়ি, কয় বেটা তোর নামাজ তুই পড়, আমার ঈমান মজবুত আছে। নাই এমন মুসলমান নাই, সমাজে নাই। আপনি ধর্মের কথা বললে আপনাকে বলে তুই আমাকে বলার কে? আল্লাহ তাআলা সেই দিন হাত ভাঙা একবারে ঢুকাই দিবে জায়গা। ফেরেশতা কবে দুনিয়াতে অহংকার দেখাইছিলি না, নামাজ তো পড়তেই না, দিন তো মানতেই না, আবার বলে আমি গুনাহ করলে তোর কি? তখন তুই বলার কে? আমি নামাজ পড়বো না, আমি ধর্ম মানবো না, যা হবে আমার হবে। আল্লাহকে ঠিকই আজকে তোর হবে, তোর আজকে করাই গন্ডায় দেখ, ঠিক কিনা বলেন? মুসলমান, এত টাকা পয়সার গরম দেখায় না, ক্ষমতার গরম দেখায় না, চোখ বন্ধ হইলে সব শেষ। কত ক্ষমতাধর ব্যক্তি যাদের চোখের ইশারায় বিচারের রায় পাল্টে যেত, নাই? আপনাদের এলাকায় ছিল না? হ্যাঁ, যাদের চোখের ইশারায় বিচারের রায় পাল্টে যায়। কত ক্ষমতা, কত গরম। এখন তাদের কবরে গরু আর ছাগলে ঘাস খায়। কি খায়? ঘাস খায়। দুনিয়া ক্ষমতা দেখানোর জায়গা না, অর্থের গরম দেখানোর জায়গা না, প্রভাব প্রতিপত্তি দেখানোর জায়গা না। ক্ষমতার মালিক কে? যে অহংকার করে, গর্ব করে। আল্লাহ বলে তুই আমার চাদর নিয়ে টানাটানি করতেছিস। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। যে গর্ব করে, অহংকার করে, অর্থের গরম দেখায়, ইসলাম মানে না, দিন মানে না, ধর্ম মানে না, কোনো কিছুকেই কোনো কিছু মনে করে না। দূর মোল্লারা, মোল্লার কথা বাদ দে। আছে না অনেক মুসলমান আছে, মুসলমানের সন্তান হুজুরদের নামই শুনতে পারে না, আলেম ওলামার নামই শুনতে পারে না। এখন মইরা বেটকায় গেছে।
তাদের পরিণাম কখনো শুভ নয়, তাদের পরিণাম কখনো ভালো নয়। তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ কইরা কানা কইরা কানা কানা চোখে দেখবে না, হাসরের ময়দানে উঠাইবো, তখন তার আঙ্গুল কামড়াইবো, কপাল থাবড়াইবো। আল্লাহ বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বারবার সতর্ক করছিলাম, আর তোদেরকে ক্ষমা করা হবে না, এখন তোদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? মুসলমান একটা মশার কামড়ই সইতে পারি না, কবরের আযাব কিভাবে শুনব? আছে ক্ষমতা আছে সবার? আছে নাই? তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা করে ইস্তেগফার করে আমাদেরকে দ্বীনের পথে আসতে হবে, কোরআনের পথে, ইসলামের পথে আসতে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে, সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, জিকির করতে হবে, জিকির করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান যদি মানতে পারি, এই অবস্থায় যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেন, তাহলে কোরআন তোমাদেরকে পাহারা দিয়ে দিয়ে কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, এই কবর, এই কোরআন তোমাদের কবরটাকে আলোকিত করবে, তোমাদের কবরটাকে আলোকিত করবে। এই কোরআন তোমাদেরকে কবরে পাহারা দিবে, শুধু কবরেই পাহারা দিবে না, এই কোরআন তোমাদেরকে হাত ধরে ধরে পথ দেখিয়ে দেখিয়ে পুলসিরাত পার করে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে জান্নাতে ঢুকিয়ে। এই যে সেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় অনেক হাফেজে কোরআন না পড়ে। অনেক মুসলমান আছেন ফজরের নামাজ পড়েন না, কিন্তু রাত 3টা বাজে আইসা দেখেন ছোট ছোট বাচ্চারা উঠা কোরআন পড়ে। কি পড়ে? কি পড়ে? কি পড়ে? কি পড়ে? তাদের মর্যাদা কি জানেন? ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহুয়া। আল্লাহ তাআলা বলবে, এই হাফেজে কোরআন, দুনিয়াতে যেভাবে কোরআন পড়েছিলে ঠিক সেভাবে এখন কোরআন পড়তে থাকো। তোমার কোরআন তেলাওয়াত যেখানে যে শেষ হবে সেখানে হবে তোমার স্থান, সেখানে হবে তোমার স্থান। হাফেজে কোরআন, কোরআনের আয়াত যেখানে শেষ, আল্লাহ তাআলা তাকে সেইখানে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এমন জান্নাত, এমন জান্নাত, যে জান্নাতের কথা সে কোনোদিন কল্পনাও চোখেও দেখে নাই। আমরা তো সারা পৃথিবী ঘুরি, আমরা দেখেছি বিদেশে এমন এমন জায়গা আছে আপনি দেখলে বলবেন এটা দুনিয়া নাকি বেহেশত। এত সুন্দর, এত চমৎকার, নয়নাভিরাম দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য। আপনাকে যদি আঙ্গুরের বাগানে ছেড়ে দেওয়া হয়, আপেলের বাগানে ছেড়ে দেওয়া হয়, বেদেনার বাগানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে যদি খেজুরের বাগানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে যদি দুধের মনে করেন নহরের শরবতের নহরের কাছে ছেড়ে দেওয়া হয়, আপনাকে এমনও হোটেল আছে বাংলাদেশে 5 স্টার হোটেল, এক রাত্রের ভাড়া 1 লক্ষ টাকা। এক রাত্রের ভাড়া, ওইখানে গেলে আপনি কবেন আমি কই আছি? দুনিয়ায় না, বেহেশতে আছি। বেহেশতে তো প্রশ্নই, মানে জাস্ট আমরা বলি যে খুব সুখে আছি, মনে হয় বেহেশতের সুখ পাইতেছি। বেহেশতের সুখ কখনো 1000 কোটি টাকার হোটেলে থাকলেও সুখ পাবেন না। জান্নাত জান্নাতি, জান্নাত জান্নাত। তো দুনিয়ার মানুষ যদি এত সুন্দর করে দুনিয়াটা সাজাইতে পারে, তাহলে রব জান্নাতে কি রাখা দিছে আমাদের জন্য? মাঝে মাঝে আমি যখন মিশরে কেরাত পড়তাম, মাঝে মাঝে কায়রো থেকে মিশর তো হলো বাংলাদেশের 10টার সমান। মিশরে অনেক অনেক ধরনের ফলের বাগান আছে, যে ফল বাংলাদেশে আপনি চোখেও দেখেন নাই। ওইসব ফলের বাগানে ঢুকলে মনে হইতো, আল্লাহ, দুনিয়ার ফলের বাগান যদি এত সুন্দর হয়, জান্নাত কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা কেমন হতে পারে? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ওই জান্নাত তো আর সবরি কলা না, কুমিল্লার রসমালাই না, টেকেরাডের সেই রসগোল্লা না, টাঙ্গাইলের চমচম না। ওই জান্নাত কামাই করতে হলে ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। ঠিক কিনা বলে? তারপরে জান্নাতের মালিকানা হয়। দুনিয়াতে একটা বিল্ডিং বানাইতে তুমি আপনার চুলদারি সব পাইকা যায়।
কিরে ঘরের বিল্ডিং করছস, দরজা লাগাস নাই, গ্লাস লাগাস নাই। বাইরে শেষ, আমি শেষ। বিল্ডিং বানাইতে বানাইতে দরজা দিব করতে, টাকা সব শেষ, জীবনটা শেষ করে ফেলাইছে, শেষ করে কথা কেনা। চুল পাকায় আলাইছি, ঠিক মতো রাইতে ঘুমাইতে পারি না, বিল্ডিং করতে রড কেনা, এই কেনা, সেই কেনা, এটা কেনা, সেটা কেনা, হ্যাঁ হ্যাঁ। দুনিয়াতে একটা বিল্ডিং করলে যদি আপনার এত কষ্ট হয়, তাই জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দিবে। কি এমনি গাঁজা খাইবেন, বাবা খাইবেন আর জান্নাত পাওয়া যাবেন? এতই সোজা? এত সোজা না। দইও খাবেন, দধিও খাবেন, এটা হবে না, ঠিক কিনা বলেন? এর মানে হলো জান্নাত পেতে হলে দুনিয়াকে ছাড়তে হবে। দুনিয়া ছোড় দো, দুনিয়াকে লাথি মারো, দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। কি পাবা? দুনিয়াও পাবা, আখিরাতও পাবা। যারা বেশি দুনিয়া দুনিয়া করে আসলে তারা দুনিয়া পায় না। যে দেখেন যারা 1000 কোটি টাকার মালিক, নামাজ রোজা করে না, ওদের ঘরে শান্তি নাই। টাকা যতই থাকুক, একটার পর একটা বিপদ লেগেই থাকে। হ্যাঁ, বউ অসুস্থ, পাঠাইছে সিঙ্গাপুরে, ফোন দিয়ে স্যার বেশি না 1 কোটি টাকা লাগবে। মেয়ে একটা অসুস্থ, নিজের আবার হাট গেছে, বলো কথা কন, কয়টা সামাল দিবা? কয়টা? শান্তি নাই। আল্লাহ তাআলা বলে দুনিয়া দুনিয়া করবি, দুনিয়া ঘাড়ের উপর চাপায় দিমু, পরে এদিকও দেখবি না, সেদিকও দেখবি না, পরে ঘরে বইয়া খালি বিড়ি টানবি। আর যদি আল্লাহর গোলামি করো, দেখবা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে কত সুন্দর করে বিপদ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। গরিব মানুষের সন্তান হসপিটালে নেওয়া লাগে না, ঘরেই নরমাল ডেলিভারি। আর যাদের টাকা পয়সা আছে 2 দিন পর পর লয়া যায় অ্যাপোলোতে, লয়া যায় ইবনে স্কয়ারে, লয়া যায় সেই এভার কেয়ার হসপিটালে। একদিন ডাক্তারের কাছে 20-30 হাজার টাকা বিল দিয়ে আসে। আর একটা গরিব মানুষ আল্লাহওয়ালা এই মতলবের একটা গ্রামে ভাঙ্গা ঘরে থাকে, 6টা সন্তান জন্ম দিছে, কোনদিন ডাক্তারের কাছে তা কে করেছেন? বাঁচাইছেন কে? সহজ করেছেন কে? মুসলমান আর কিভাবে বুঝাবো? বেশি দুনিয়া দুনিয়া করলে আল্লাহ তাআলা বলে এমন দুনিয়া ঘাড়ের উপর চাপায় দিমু, পরে এদিকও দেখবি না, সেদিকও দেখবি না, ফলে শুধু কপাল থাপড়াবি। আর দুনিয়া করবি না, আমাকে খোঁজ, আমাকে চা, আমার রহমত তালাশ কর, দেখবি আমি আল্লাহ দুনিয়াও দিব, আখিরাতও দিব। ঠিক কিনা বলে? তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা কোরআন পড়ব, ইনশাআল্লাহ। নিজেরাও কোরআন পড়ব, সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করায় আলেম বানাবেন ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আর জোরে বলি, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা এই গভীর রজনীতে বসে বসে আল্লাহর জবানের কালামের তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, আমি বলি না আমার কথার মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, কিন্তু আমার রবের কথায় কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? ভাই মেহেরবানি করে আমরা বসি। হ্যাঁ বসি। হ্যাঁ আমি বসি অল্প সময় বয়ান করব, বেশি সময় নিব না। সুতরাং যতক্ষণ বয়ান চলবে কিন্তু ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? অল্প একটু সময় কোরআনের জন্য দিতে পারবেন না? সেই ধৈর্য আছে তো? ইমানের পাওয়ার আছে তো? এখন কিন্তু ইবলিশ শয়তান বলবে কি, দোস্ত এতক্ষণ হুজুরের তেলাওয়াত শুনছো, আর বয়ান শোনার দরকার নাই, বাইরে আসো, আয়সা 2টা বিড়িতে টান মারো। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে প্যান্ডেলের বাহিরে নিয়ে সওয়াব যা কামাইছি সব নষ্ট করে দিবে। করতে পারলেই শয়তান সফল, নাহলে কিন্তু শয়তান সফল না। আজকে কিন্তু শয়তান হেরে গেছে। মাহফিলের প্যান্ডেলের বাহিরে গড়াগড়ি করে এখন কান্না করতেছে। রাসূলের হাদিস আর কপাল থাবড়াইতেছে, আর বলে আজকে আমার সব শেষ, আজকে একটারও বিড়ি টানাইতে পারলাম না, সিগারেট ধরাইতে পারলাম না, বাংলা সিনেমাও দেখাইতে পারলাম না। কথা বলে না কেন? শয়তান ধোকা দিবে কি দিবে না? আমরা শয়তানের ফাঁদে পাড়া দিব। জোরে বলেন। বয়ান কি চলবে? কতক্ষণ? কথা কেন? কতক্ষণ?
মাশাআল্লাহ, আপনাদের জজবা আছে, ইমানের পাওয়ার আছে। তাহলে বসেন, একজন উঠবেন না। উঠাউঠি করলে আমি মোনাজাত দিয়ে দিব। উঠাউঠি করলে আমি মোনাজাত দিয়ে দিব। অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছি, সুতরাং অল্প সময় রসুলের শানে, রসুলের মহব্বতে কিছু কথা বলবো, যে আলোচনা শুনে আমাদের ঈমান বাড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আজকের মজমায় এসে ঠকেন নাই, জিতছেন। কিভাবে জিতছেন আমি বলতেছি, খালি একটু 2 মিনিট ধৈর্য ধরেন। কি জিতাটা জিতছেন, কত জিতা যে জিতছেন বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কোরআন বলছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যখন তাদের সামনে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, আর যদি আমার বান্দারা মন দিয়ে, হৃদয় দিয়ে, মুহাব্বতের সাথে আমার কালামের তেলাওয়াত শ্রবণ করে, আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। এই যে আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এই মজমার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এই যে কোরআনের মজমায় আসছেন, অগণিত রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে চতুর্দিকে। তারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। মাগফিরাতের দোয়া কি দোয়া? আল্লাহুম্মা গফির ওয়ারহাম। গরিব মানুষের সন্তান হসপিটালে নেওয়া লাগে না, ঘরেই নরমাল ডেলিভারি। আর যাদের টাকা পয়সা আছে 2 দিন পর পর লয়া যায় অ্যাপোলোতে, লয়া যায় ইবনে স্কয়ারে, লয়া যায় সেই এভার কেয়ার হসপিটালে। একদিন ডাক্তারের কাছে 20-30 হাজার টাকা বিল দিয়ে আসে। আর একটা গরিব মানুষ আল্লাহওয়ালা এই মতলবের একটা গ্রামে ভাঙ্গা ঘরে থাকে, 6টা সন্তান জন্ম দিছে, কোনদিন ডাক্তারের কাছে তা কে করেছেন? আল্লাহ। বাঁচাইছেন কে? সহজ করেছেন কে? মুসলমান। আর কিভাবে বুঝাবো? বেশি দুনিয়া করলে আল্লাহ তাআলা বলে, এমন দুনিয়া ঘাড়ের উপর চাপায় দিমু, পরে এদিকও দেখবি না সেদিকও দেখবি না, ফলে শুধু কপাল থাপড়াবি। আর দুনিয়া করবি না, আমাকে খোঁজ, আমাকে চা, আমার রহমত তালাশ কর, দেখবি আমি আল্লাহ দুনিয়াও দিব, আখিরাতও দিব। ঠিক কিনা বলে? তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা কোরআন পড়ব ইনশাআল্লাহ। নিজেরাও কোরআন পড়ব, সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করায় আলেম বানাবেন ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, আর মাত্র 1 মাস 10 দিন পরে রমজান। আল্লাহু আকবার, কত মজা না, কত শান্তি। ভোর রাত্রে ডাকবে, ভাই উঠে সেহরি খাইতে ওঠেন। ইফতার সামনে নিলে কত মজা লাগে। আল্লাহু আকবার। ভাই ইফতার সামনে নিলে এত মজা লাগে, পৃথিবীর কোনো কিছুতে এত স্বাদ পাই না। ইফতারটা করলে এত ভাল লাগে। রোজা অবস্থায় মাত্র 20-25 মিনিট যখন বাকি থাকে ইফতার সামনে, কেমন মজার মজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা ফেরেশতাদের সাথে মজা করে, দেখ আমার বান্দাদের দিকে তাকায় দেখ, ক্ষুধায় আমার বান্দা পেরেশান হয়ে গেছে, খাবে না আবার হুকুম না পাওয়ার আগ পর্যন্ত খাবে না। আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাহে রমজান আমাদের ভাগ্যে নসিব করুন, বলি আমিন। আসেন আমরা আল্লাহর নবী যে দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন রমজান পাওয়ার জন্য, সেই দোয়াটা আমরা একবার পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, কারণ যে জীবনে একটা রমজান পায়, একটা শবে কদর পায়, আল্লাহু আকবার, যদি শবে কদর তার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেই রমজান পাওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যে রমজান নসিব করুন। আর রমজান হলো কোরআনের মাস। রমজান হলো কি? কোরআনের মাস। এই রমজান আসার আগে আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা মাদ্রাসার হাফেজ সাহেবদের কাছে, মসজিদের ইমাম সাহেবদের কাছে, মুয়াজ্জিন সাহেবদের কাছে
কাছে যেয়ে আমরা কোরআন শিখব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিল এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। আজকে যারা মাদ্রাসার কর্তৃপক্ষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আল্লাহ তাআলা উভয়কেই কবুল করুন বলি আমিন। এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দক্ষিণ প্রবাসী আবু সাইদ ভাই। আর হচ্ছে আমাদের এই আজকে মাহফিলের মাইকের খরচ এই বছর যিনি দিয়েছেন, সামনে তিনি দেবেন আলমগীর মাঝি সাহেব। সেই জন্য একটু ঘোষণা করে দিন। প্যান্ডেল দিয়েছেন এক ভাই।